হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি শায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। আজকে আমি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এ 22শে মার্চের ফার্স্ট শিফটের এক্সাম রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি এক্সাক্ট জিকে কোশ্চেনগুলো বলবো, কী কী কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন এসেছে, জিকে কোশ্চেন এসেছে, সবগুলো বলবো। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের এই লাইক আমার ভিডিও করার মনোযোগ বাড়ায়। তো তোমরা লাইক দিলে আমি ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যারা আগের রিভিউ ভিডিওগুলো দেখোনি তারা ওগুলো দেখে আসতে পারো। আমার 19শে মার্চ থার্ড শিফটের আমার নিজের শিফটের রিভিউ আমি দিয়েছি, সেখানেও দেখতে পারো। ডিটো আমি কোশ্চেন বলে দিয়েছি। আর 18 মার্চেরও আমি রিভিউ দিয়েছি, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন্ট হয়ে যাও আপডেট পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক। তো সবার প্রথমে ম্যাথ আর রিজনিংয়ের যদি কথা বলি, সেম প্যাটার্ন, কোনো চেঞ্জেস আসেনি, আগের বছরের প্যাটার্ন। যারা নতুন আছো তো আগের বছর ওই মক টেস্টগুলো দিতে থাকো। 2025-এ যে এক্সামটা হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের, বাস ওইগুলো টেক্সট বুক থেকে মক টেস্ট দাও। আর কোনো সোর্স নিতে হবে না, কোনো বই টই প্র্যাকটিস করতে হবে না, জাস্ট টেক্সট বুক থেকে দাও। আর ম্যাথস রিজনিং সেম ফুল ওই প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন, আলাদা করে কিছু নেই। কিছু কিছু শিফটে ক্যালকুলেশন আছে, বাট এই শিফটটা একটু ইজি ছিল আমার মনে হলো, এই শিফটটা আজকের দিন পর্যন্ত। তো 22শে মার্চ ফার্স্ট শিফটটা আমার ইজি শিফট মনে হচ্ছে জিকের কোশ্চেন দেখে। তো জিকের কোশ্চেনগুলো আমি বলছি। সবার প্রথম প্রশ্ন, এএসসি আই বা এএসসি ডাবল আই এর পুরো নাম হচ্ছে গিয়ে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এর ফুল ফর্ম জানতে চাইনি। এটা মধ্যে যে সি টার্মটা রয়েছে তার ফুল ফর্ম হচ্ছে কোড, এটা বলে দিয়েছে। বলছে যে এর ব্যবহারটা কি, সি এর যে ব্যবহার সেটা কি। তো এর ব্যবহার হবে এনকোডিং ইনফরমেশন, ইংলিশে এটাই এনকোডিং ইনফরমেশন। আর্টিকেল নাম্বার 131 বা 131 এখানে কি বলা আছে সেটা জানতে চেয়েছে। তো আর্টিকেল নাম্বার 131-এ বলা আছে অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের বা সর্বোচ্চ ন্যায় পীঠ বা সুপ্রিম কোর্ট এর আসল বা অরিজিনাল ন্যায় বা বিচার করার এরিয়া, সেটা হচ্ছে কি 131-এ বলা রয়েছে কোন কোন জায়গাগুলিকে সুপ্রিম কোর্ট বিচার করতে পারবে। তো অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, এটা আর্টিকেল নাম্বার 31-এ বলা আছে। তারপর হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে একটা কোশ্চেন এসেছে যে তোমাদের বলা হয়েছে যে, ইংলিশে আমি আগে বলি তারপর বাংলায় বলছি। নোড ইজ দ্য পয়েন্ট হোয়ার টু অর মোর ট্রান্সপোর্ট রুটস রেল অর রোড মিট, মানে রেল অথবা রাস্তা দুই অথবা দুইয়ের অধিক যখন কোনো একটা জায়গায় সংযোগ হয় বা মিলিত হয়, সেই জায়গাটাকে কি বলা হয়? তো সেই জায়গাটাকে নোড বলা হয়, NODE, নোড। এটা একটা ইংরেজি শব্দ, নোড। এর বাংলা আলাদা করে ওয়ার্ড মানে নেই, অর্থ নেই, বাট নোড মানে নোড। এর রাইট অ্যান্সার হবে নোড। আর যারা যারা এই শিফটে এক্সাম দিচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাও কয়টা অ্যাটেম্প করেছো, কি করেছো, কিরকম লেগেছে কোশ্চেন প্যাটার্ন। তারপরে ভিটামিন B1 এর অভাবে কি রোগ হয়? তো ভিটামিন B1 এর অভাবে, বি ফর বেরি বেরি, আমি এবার মনে রাখতাম। তো বেরি বেরি রোগ হয় ভিটামিন B1 এর অভাবে। ভিটামিন B1 এর অভাবে বেরি বেরি রোগ হয়। আর ভিটামিন B1 এর তো কোশ্চেন এটা দিয়েছিল, আর আমি এক্সট্রা একটা তথ্য বলে দিই। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। তো তারপরে হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্টের লেখা। আর বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তারপর হচ্ছে কি তাজমহল, তাজমহল কোন রাজ্যে অবস্থিত? এটা কোনো কোশ্চেন হলো? উত্তর হবে উত্তরপ্রদেশ, যার জায়গাটার নাম হচ্ছে আগ্রা। তো তাজমহল কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। 101st Constitutional Amendment, Parliament has the power to make rules laws for interstate GST or IGST, অর্থাৎ 101তম সংবিধান সংশোধনী জিএসটি এর মধ্যে ইন্টারস্টেট জিএসটির মধ্যে আইন বানানোর ক্ষমতা কার রয়েছে? তো এর উত্তর হবে শুধু পার্লামেন্ট। পার্লামেন্ট বা সংসদের ক্ষমতা রয়েছে আইন বানানোর ইন্টারস্টেট জিএসটি নিয়ে কোনো কিছু পরিবর্তন করা হলে। এটা 101তম সংবিধান সংশোধনে বলা আছে। তারপরে দিয়ানি রিয়াসাত বা দিয়ানি রিয়াসত এর কাজ কি? এটা কাজ হচ্ছে কি কন্ট্রোল ওভার মার্কেট অ্যান্ড প্রাইসেস, মানে বাজার দর নিয়ন্ত্রণ করা হচ্ছে কি দিয়ানি রিয়াসতের কাজ, বাজার দর নিয়ন্ত্রণ করা। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া তোমরা সবাই জানো, কমেন্ট বক্সে বলো অবশ্যই, একদম কমন কোশ্চেন। বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। তো বেঙ্গালুরু কর্ণাটকের রাজধানী।
তারপর হচ্ছে গিয়ে কালাং ভিলেজ ইজ লোকেটেড ইন মান্ডি ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ। কালাং গ্রামটি হিমাচল প্রদেশের কোন জেলায় অবস্থিত? তো এর উত্তর হবে মান্ডি জেলায় বা মান্ডি ডিস্ট্রিক্ট। তারপরে ওয়ারলি পেন্টিং, এ দেখো রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা আগের 18 তারিখেও এসেছে, আমি বলেছিলাম। ওয়ারলি পেন্টিং, এই ওয়ারলি পেন্টিং কোন স্টেটের সাথে যুক্ত? এটা উত্তর হবে মহারাষ্ট্র। ওয়ারলি পেন্টিং মহারাষ্ট্র, বা ওয়ারলি চিত্রকলা মহারাষ্ট্রের রাজ্যের সাথে যুক্ত। এসআই ইউনিট অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের এসআই একক কি? ভরবেগ তোমরা পড়েছো, ভরবেগ কথার অর্থ বা মোমেন্টাম মানে কোনো বস্তুর ওজন বা মাসের সাথে তার বেগকে গুণ করে দেওয়া, এটাকে ভরবেগ বলা হয়। তাহলে এম ভি এর হচ্ছে কি চিহ্ন, তাহলে এর একক কি হবে? এম মানে মাসকে ওজন, তো ওজনের একক আমরা কি জানি এসআইতে? কেজি। আর ভি মানে গতিবেগ বা ভেলোসিটি, তো ভেলোসিটির একক কি জানি? মিটার পার সেকেন্ড এসআইতে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এর উত্তর হবে এসআই ইউনিট। তো এসআই ইউনিট অফ মোমেন্টাম বা ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ, এই তিনটে কিবোর্ডকে কিকে একসাথে প্রেস করলে কোন শর্টকাট বা এই শর্টকাট কিটা কাজ কি? কি কাজ হয়? তো যখন কন্ট্রোল শিফট আর এসকেপকে টেপা হয় একবারে, তখন টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যায় অটোমেটিক্যালি। বাগরাম এয়ারবেস, এই বাগরাম এয়ারবেস এটা কোন দেশে অবস্থিত? এই কোশ্চেনটা দিয়েছে, তো উত্তর হবে আফগানিস্তান দেশে অবস্থিত বাগরাম এয়ারবেস। আইটিটিএফ মিক্সড টিম ওয়ার্ল্ড কাপ, যেটা চেঙ্গুদুতে হয়েছে 2025 সালে হয়েছে, এর উইনার কে বা জিতেছে কোন দেশ? তো এর উত্তর হবে চায়না বা চীন, আইটিটিএফ। তারপরে ওয়ার্ম ওয়াটার ইউজড অ্যাজ এ কুল্যান্ট ইজ দ্য মোস্ট কমন এজেন্ট অর পলিউটেন্ট অফ দ্য থার্মাল পলিউশন। থার্মাল পলিউশন মানে কি? তোমার তাপমাত্রার, থার্মাল মানে কি? তাপীয় দূষণ করে। তাপীয় দূষণ করে কে? তো গরম জল, গরম জল তাপীয় দূষণ করে। অপশন হিসেবে উত্তর এটা হবে ওয়ার্ম ওয়াটার। কুলেন মানে শীতল, শীতলক ঠান্ডা করতে ব্যবহার করে। ইন্ডিয়াস কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন রেট 2026 কত? তো ইনফ্লেশন কতটা হয়েছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স 2026-এ ভারতের? তো এর উত্তর হবে 2.0% থেকে 3.0% অপশন হিসেবে, বাট অ্যাকচুয়ালি যেটা হয়েছে 2.1 থেকে 3.1%, বাট অপশন হিসেবে 2.0 থেকে 3.0, অর্থাৎ 2 থেকে 3% ইনক্রিজ হয়েছে, ইনফ্লেশন হয়েছে। তারপরে ফাদার অফ মেকানিক্যাল কম্পিউটার, যান্ত্রিক কম্পিউটারের জনক বা ফাদার অফ মেকানিক্যাল কম্পিউটার কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয়। সিম্পল কম্পিউটারের ফাদার অফ সিম্পল কম্পিউটার বললে বা শুধু কম্পিউটার বললেও চার্লস ব্যাবেজ উত্তর হবে। হাই কোর্টস রিটস, এই হাইকোর্টের রিট জারি করার যে ক্ষমতা সেটা কোন আর্টিকেলে বলা আছে? তো আর্টিকেল নাম্বার 226, 226, 226। প্রত্যেকবার আমি রিভিউতে বলছি আর্টিকেল থেকে ভরে ভরে কোশ্চেন দিচ্ছে, অ্যানশিয়ান হিস্ট্রি বা প্রাচীন যুগের ইতিহাস থেকে ভরে ভরে কোশ্চেন দিচ্ছে, আধুনিক ভারতের ইতিহাস থেকে, জাতীয়তাবাদী আন্দোলন থেকে ভরে ভরে কোশ্চেন দিচ্ছে। তো এই জায়গাগুলো ধরে যেতে হবে। আর যে যে আর্টিকেলগুলো আমি বলেছি রিভিউতে সেগুলো তো দেখবেই। আর আর্টিকেল ইম্পর্টেন্ট নিয়ে ভিডিও আমি আবার আলাদা করে বলে দেবো কী কী ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা এনটিপিসিতে আসবে পরবর্তীকালে যাদের এক্সাম রয়েছে। তাহলে 226 হবে হাইকোর্টে। আর সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে কোন আর্টিকেলের হিসাবে? 232, 32 নম্বর আর্টিকেল হিসেবে 5টা রিট জারি করতে পারে, তোমরা জানোই। হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টেরিয়েরো, কুও ভ্যারান্টো, এই 5টা রিট জারি করতে পারে যখন কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। তো এই 5টা রিট জারি করতে পারে, হাইকোর্ট জারি করতে পারে 226-এর হিসাবে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টই পারে, আর কোনো কোর্ট ভারতবর্ষে পারে না রিট জারি করতে। আমির খুসরু বিভিন্ন রকম যে সাহিত্য কর্ম করেছেন, সেই সাহিত্যকর্ম বা লিটারেচার ওয়ার্কগুলোতে কি ভাষা প্রধানত তিনি কাজ করেছেন বা কোন ভাষা লিখতেন? তাহলে তিনি পার্সি ভাষা বা পার্সিয়ান বা ফার্সি ভাষাতে তিনি এইসব তার সাহিত্যকলাগুলো লিখতেন বা যে লিটারেচার ওয়ার্কগুলো করতেন। তাহলে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বা ফার্সি বা ফরাসি ভাষা যাই বলে। মঙ্গল পাণ্ডে 1857 সালে একজন বিপ্লবী ছিলেন, সবাই চেনো। তিনি কোন ইনফ্যান্ট্রির অংশ ছিলেন? তো এর উত্তর হবে 34 ইনফ্যান্ট্রি, নেটিভ ইনফ্যান্ট্রি। মানে বিভিন্ন রকমের গ্রুপ হয় আর্মির, এখন যেমন রেজিমেন্ট আমরা বলি সেরকম ইনফ্যান্ট্রি বলা হয়। তো 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির তিনি অংশ ছিলেন, 34th নেটিভ ইনফ্যান্ট্রি। তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর ফলে কোন রোগ হয়?
ফ্লু রোগ হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফলে ফ্লু রোগ হয়। এর ফলে লাংস, নাক মানে ফুসফুস আর নাকে সংক্রমণ ঘটে শরীরে, আর এছাড়া শরীর দুর্বল করে। তো এই হচ্ছে ওভারঅল জিকে জিএস এর কোশ্চেন প্যাটার্ন। কিছু কারেন্ট অ্যাফেয়ার একটা দুটো আছে যেগুলো একটু মিস হয়েছে। তামিলনাড়ু রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার এসেছিল, আর্টিকেল 143 রিলেটেড, তো এটা একটুখানি দেখে নেবে। আর্টিকেল 143 যেটা আমি এখানে বলিনি, তো এটা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। আর তো যারা যারা পরবর্তীকালে এক্সাম রয়েছে তারা কি করবে, এই আমার যে রিভিউ ভিডিওগুলো রয়েছে এগুলো থেকে কোশ্চেন প্যাটার্ন তো বুঝে যাচ্ছ, বেশি বেশি ফলো রাখবে। আমি নিজে এক্সাম দিয়ে এসেছি, আমি তাই সেই অভিজ্ঞতা বলছি। এই শিফটটা একটু ইজি ছিল আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, তোমাদের কি মনে হচ্ছে জানি না, কমেন্ট বক্সে জানিও। 22শে মার্চের ফার্স্ট শিফটে ইজি ছিল। তো আমার মনে হয়েছে পলিটি বা পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন আসছে, আর্টিকেল থেকে আর সংবিধান সংশোধনী থেকে বেশি বেশি করে পড়ো। ইতিহাস থেকে খুব প্রশ্ন আসছে, প্রাচীন যুগের ইতিহাস আর আধুনিক যুগের ইতিহাস, যেখানে জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে কথা আছে। আর ম্যাথস আর রিজনিং আগের সেম প্যাটার্ন, একটা দুটো তোমার একটু এদিক ওদিক নতুন হতে পারে, বাট মেনলি সব চ্যাপ্টার থেকে ম্যাথ দিচ্ছে, অ্যাডভান্স ম্যাথ থেকে প্রচুর দিচ্ছে। তো অবশ্যই ভালো করে দেখো। কিছু কিছু শিফটে ম্যাথস খুব ক্যালকুলেটিভ হয়েছে, আমার শিফটে হয়েছে। আমার 19শে মার্চ থার্ড শিফট ছিল, যারা দিয়েছে সবাই জানো ভালো ক্যালকুলেটিভ ছিল, নো ডাউট। আমি আরও অন্যান্য এক্সাম দিয়েছি রেলওয়েতে, মোস্ট ক্যালকুলেটিভ আমার মনে হয়েছে দেওয়া এক্সামের মধ্যে একটা। তো মোটামুটি এক্সাম রিভিউ এই ছিল। আমি ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণার জায়গায়, তো অবশ্যই একটা লাইক অবশ্যই করে দাও। আর কোনো ডাউট থাকলে কমেন্টে জানাও, কী ভিডিও লাগবে সেটাও বলো। আর নেক্সটে আমি তাহলে সেই আরও অন্যান্য ভিডিও বানাবো। তো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, জয়েন্ট হয়ে যাও। আর টেলিগ্রামে আমার একটা গ্রুপ রয়েছে যেখানে তোমরা সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে পারবে, মেসেজ করতে পারবে, চ্যাটিং করতে পারবে, সবার জন্য অ্যাভেলেবেল রয়েছে। আর আগের আমার শিফটের ভিডিও রিভিউ যখন যারা দেখোনি, 19শে মার্চ থার্ড শিফটের রিভিউ, আমার শিফটের সব কোশ্চেন আমি বলে দিয়েছি, ওটা দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর 18 মার্চের অল শিফটের আমি রিভিউ দিয়েছি, সেটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে আসতে পারো। তো এই হচ্ছে ওভারঅল এক্সাম লেভেল। তো আমি বলবো এক্সাম মোটামুটি আগের প্যাটার্নই রয়েছে, কিছু শিফট কঠিন হলেও মোটামুটি আগের প্যাটার্ন রয়েছে, শুধু চেঞ্জেস হয়েছে সাবজেক্টের ওয়েটেজ আপ ডাউন করেছে, পলিটি থেকে বেশি কোশ্চেন করছে, হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন করছে, আর কারেন্ট অ্যাফেয়ার তো সবসময় যেমন করেই, ওটা তো রয়েছে। আর ম্যাথস রিজনিং সেম প্যাটার্ন, ম্যাথসে অ্যাডভান্স ম্যাথ থেকে কোশ্চেন দিচ্ছে, মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স থেকে মোড মিডিয়ানের কোশ্চেন দিচ্ছে, ফ্রিকোয়েন্সি কোশ্চেন দিচ্ছে, মিনের কোশ্চেন দিচ্ছে, ডেভিয়েশনের কোশ্চেন দিচ্ছে, এগুলো অবশ্যই একটু দেখেছো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোশ্চেন দিচ্ছে, স্ট্যাটিস্টিক্স, তো এগুলো থেকে কোশ্চেন দিচ্ছে। আপাতত কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমি কোশ্চেন দেখিনি, তো কোঅর্ডিনেট জিওমেট্রি করতে হবে না, বা স্থানাঙ্ক জ্যামিতি করতে হবে না। তো ওভারঅল হচ্ছে এক্সাম লেভেল এই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।